Hey guys, welcome back to my YouTube channel and welcome a new video. তো আজকে আমরা যাচ্ছি সিকিম। তার জন্য কিন্তু আমি এখানে রেডি হয়ে গিয়েছি আর আমার লুকটা প্রায় বলতে পারো তোমরা অনেকটাই নর্মাল, কারণ যেহেতু আজকে সারাদিন আমাদের জার্নি করতে হবে, প্লাস কালকে আমাদের জার্নি করতে হবে সকালটা পুরোটা। তো তার জন্য লুকটা আমার কিছুটা এরকম। তো এখন আমরা ওলা বুক করেছি, ওলা আসবে, তো ওলা করে আমরা যাব কলকাতা স্টেশন। ওখান থেকে কিন্তু আমাদের ট্রেন রয়েছে। তো আজকে কি করব, মানে কিভাবে যাচ্ছি, কীরকম এনজয় করছি, সবই তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। তো তোমাদের কি করতে হবে, ভিডিওটাকে একটু না স্কিপ করে দেখতে হবে। তো চলো কি করব শেয়ার করব। আমাদের যেহেতু 1:30টায় ট্রেন, এই জন্য আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়েই ওলাটা বুক করেছিলাম। 11:30টার মধ্যে ওলাটা চলে এসেছিলো। তো এবার ওলায় করে আমরা কিন্তু চলে গেছিলাম কলকাতা স্টেশন। আর সেদিনকে এত গরম ছিল যে মানে সবার এত প্রবলেম হচ্ছিল। আর তার মধ্যে আমরা ভেবেছিলাম যে আমরা বড় যে ওলাটা হয় একটু বড়, ওইটা বুক করব, কিন্তু ওইটা তো ক্যান্সেল করে দিচ্ছিলো, নিচ্ছিলোই না। তো তাই জন্য আমরা মিনিটাই বুক করি, কোনো কিছু করার ছিল না। আমরা এখন কলকাতা স্টেশনে পৌঁছে গেছি আর এখন আমাদের ট্রেন আসেনি। এসে শুনলাম আমাদের 2 ঘন্টা ট্রেন লেট, মানে 3টে বেজে যাবে তারপরে আসবে। তো আমরা এখন এই কলকাতা স্টেশনে রয়েছি বসে বসে কি করবো আর আমার এত ইচ্ছে লাগছে, লজ্জা লাগছে, ভিডিও করতে পারছি না আমি এর জন্য। তাই আমি এক কর্নারে এসে ভিডিও করছি। আমরা সবাই বসে পড়েছি এখন খেতে। দেখো ভাত দিয়েছে আর আমরা বাড়ি থেকে এনেছি ডিম। তো দেখো এখানে বসে আমরা খাবো এখন। 2000 years later ট্রেন চলে এসছে, তাই জন্য আমরা এখন যাচ্ছি ট্রেনের কাছে, কারণ ট্রেন তো চলেই এসছে। 2 ঘন্টা লেটের পর এসছে ট্রেন। ট্রেনে উঠে আমি জল খাচ্ছি, কারণ খুব গরম লাগছে আমার, আর আমি পুরো ঘেমে গেছি দেখো। তো পাখা টাকা কিছুই চালাবে, তুমি জল খাই। ট্রেনে উঠেই কিন্তু আমি একদম সাইড আপারে চলে এসেছি, কারণ এটাই আমার। আর এখন বসলাম কারণ উপরটা ফাঁকা আছে, মানে এই জায়গাটা উপর সাইড আপারে। আর উঠে বসে আমি খাচ্ছি, কি খাচ্ছি বলো তো, আমি খাচ্ছি এই যে এটা এরকম, এটা আমি খাচ্ছি। আর হচ্ছে গান শুনছি, বসে আছি, ফোন দেখছি, এডিট করছি, ছাড়ছি, সবই এখন এখানে বসে করছি। তো আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে অনেকক্ষণ আগে না, মানে 10-15 মিনিট হলো ছেড়েছে। তো দেখাবো কি করছি, সবই থাকছে এই ভিডিওতে। এই চিপসটা আমি এখন খাবো, এই যে এটা আমি এখন খাবো। ভালো খেতে, ভালো খেতে। প্রথমবার খেলাম এটা। আর নিচে সব রয়েছে, মানে মাম্মাম রয়েছে, পাপা রয়েছে, বোন রয়েছে, আর আমাদের সাথে আরও 3জন ফ্যামিলি এসছে। তো তারা ওই মানে পাশেই রয়েছে আর কি, পাশে সিট পড়েছে, ওখানেই আছে। আমরা এখন ট্রেনে আছি আর ছেড়ে দিয়েছে, তোমাদের তো বললামই। আমরা এখন ট্রেনে আছি যাওয়ার জন্য কোথায়, সিকিম। কালকে আমরা পৌঁছাবো, কালকে না আজকেই পৌঁছাবো, মানে রাত্রেবেলা, ভোরবেলা, কালকে হ্যাঁ। তো এই চিপিতে নামবো। আর আমি এখন সাইড লোয়ারে বসে, আমার সাইডের সিটটা হেভি লাগে। তো বেকার আমি ওলা করে গেলাম, নৈহাটি চলে আসলে কাটে দিত। হ্যাঁ আরে কিন্তু তো হতো না, আরে খুঁজতে প্রবলেম হতো, আবার খুঁজতে প্রবলেম হতো, আবার উঠবে খুঁজবে, তারপরে বলেই তো দিয়েছে যে যখন এই দেখো
হবে সেম সাইজ, তাই আর কিছু তুললাম আর খাবি না কিছু আর ওরা শুধু মুখ চালিয়ে যাচ্ছে, সেই যাচ্ছে খেয়ে যাচ্ছে। না খাইয়ে রেখে দাও দিও না এদের দুজনের ভালো মিলেছে। কি জারাট, কি স্টেশন এটা? জারাট। তারপরে পাপড় ভাজা অনেক জল কিনে নিয়েছি আমরা এখানে। চিপস 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 দুটো। ঠান্ডা জল কিনলাম আবার, এটা নিয়ে 4টে বোতল। আমাদের সিটটা খুবই বাজে পড়েছে, দেখো বাথরুমের সামনে, মানে কি বলবো। ইস সত্যি, তাও এখন একটু কম আছে পরিষ্কার করে দেওয়ার পর। কটা বাজে এখন দেখাও, কটা বাজে? 26। তাও এত আলো, গরমকাল এখন তো আলো থাকবে 7টা পর্যন্ত। অনেকক্ষণ থেকে থেকে তো আমার গরম লেগে গেছে আর খিদেও পেয়ে গেছে, অনেকক্ষণ আগে খেয়েছিলাম। আর এখন আমি খাচ্ছি এই যে কি বলে এটাকে, স্ন্যাক ট্যাক, নামটা কি বেশ একটা, ক্রাঞ্চি অ্যান্ড টেস্টি, নাম নেই, যাই হোক। এটা একটা বিস্কুট বলে, যে উল্টো করে এটা বিস্কুট, তো এটা আমি এখন খাবো, এটা খুব পছন্দ হয়েছে। মাথা খারাপ হয়ে গেছে। মানে কালকে নামবো, কালকে মানে ওই রাত্রিবেলা ভোরবেলা কালকেই হয়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে, আর অন্ধকার হয়ে গেছে। সুন্দর সেরকম একটা লাগছে না, কিন্তু অন্ধকার হয়ে গেছে। রাত্রিবেলার খাবার কিন্তু আমাদের চলে এসেছে, চলো দেখাই কি কি দিয়েছে। এখানে হচ্ছে ভাত, রুটি আর ডিম রয়েছে এখানে, এটা হচ্ছে ডাল, এটা স্যালাড, আর ওটা কিছু একটা তরকারি রয়েছে। তো সবই বলবো খেয়ে দিয়ে কীরকম খেতে, যখন খাবো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা 3টে অর্ডার করেছি, মানে 3টে রয়েছে, আমরা 4 জন, তাও 3টে অর্ডার করেছি, কারণ আমরা এতগুলো খেতে পারবো না। আর জানি না তোমাদের বললাম আমি খাবো, তো এখন খেতে বসে পড়েছি, আমি উপরে চলে এসেছি। দেখাই কি আছে আরেকবার ভালো করে দেখে দিচ্ছি খুলে, আর হচ্ছে কেমন খেতে সেটাও বলছি। ভাত, রুটি, এটা চামচ, আমি প্রথমে ডিম সিদ্ধ ভেবেছিলাম, তারপরে এটা হচ্ছে ডিম দুটো আছে, হ্যাঁ ঠিক আছে। আর এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে আলু ভাজা, পটল ভাজা, তারপরে লেবু, লঙ্কা, নুন, তারপরে পেঁয়াজ, আর এটা মনে হচ্ছে পটল, হ্যাঁ পটল। তো চলো এবার খেয়ে দিয়ে বলি, মানে খেয়ে বলি কেমন খেতে। প্রথমে একটু ডাল নিয়ে খাবো ভাবছি না, খাবোই আর কি। অল্প ডাল নিলাম, এবার চলো মা খাড়ি তো ইসে নেই, হাত দিয়েই খায়। খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি ঘুমাতেই পারিনি, কারণ আমার ট্রেনের খাবার খেয়ে যে এতটা শরীর খারাপ হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। কারণ ডিমটা তো এতটাই খেতে বাজে ছিল যে কি বলবো, ওটা ঝোল বলে না কি বলে আমি নিজেও জানি না, জল মানে জলের মধ্যে ওই হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে, মানে এতটাই বাজে খেতে ছিল। আর ওই ডিমটা খেয়ে তো আমার গ্যাস হয়ে গেছে, মানে কি বলবো বমি টমি হয়েছে। তো এই জন্য তখন ভিডিও করতে পারিনি। তারপরে রাত্রিবেলা ওরকমভাবেই গেল, আর আমরা তো ভোরবেলা নেমে পড়েছিলাম, সকালবেলাও না, ওই তখন কটা বাজে 4টের সময় আমরা নেমে গেছিলাম। 4টের সময় নেমে আমরা ওই এনজিপি স্টেশনেই কিছু খেলাম দিলাম, মানে কিছু খাওয়া মানে তো ওই বিস্কুটই খেলাম। তারপরে ব্রাশ করলাম, ব্রাশ করার পরে আমরা কিন্তু গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম ওই তোমার গ্যাংটক আসার জন্য। তো গ্যাংটক কিন্তু আমরা পৌঁছেছিলাম 9টা বাজে তখন। শর্টসে অলরেডি শেয়ার করে দিয়েছি। তো
মানে কি বলবো, এতটা বমি হচ্ছিল যে আর কি বলবো। আর আমি তো বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, কারণ আমার আর ভালো লাগছিল না। আর ফোনটা হাতের কাছে থাকলেও ভিডিও করার তো বিন্দুমাত্র ইচ্ছাই ছিল না। তো এখন থেকে কী করছি মানে সব কিছু আপডেট শেয়ার করব, ঠিক আছে। আসার সময় মোমো নিয়েছিলাম, খাইনি বলে, ভেজ মোমো, ওটাই খাচ্ছি এখন স্নান করে এসে। ঠান্ডাও এই দিয়েছে একদম। ভালো খেতে, কিন্তু গরম হলে একটু ভালো হতো। মোমো খাওয়ার পর তো টানা 1-1.5 ঘন্টা ঘুম দেওয়ার পর দুপুরবেলা খেলাম ভাত, ডাল, আলু ভাজার সাথে একটা তরকারি ছিল, ডিমও ছিল, কিন্তু ডিম আমি খাইনি যেহেতু আমার গ্যাস হয়েছে। তো মোটামুটি ভালোই খেতে ছিল খাবার। পরে আমরা একটু রেস্ট নিলাম, তারপরে এখন আমরা যাব মার্কেটে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, সবাই মিলেই যাবো এখন মার্কেটে আমরা। বাইরে থেকে হোটেলটা আমাদের কিছুটা এরকম, হ্যাংসাহা রেজেন্সি, ভালোই কিন্তু অ্যাম্বিয়েন্সটা, একদম রুমগুলোও ভালো, খুব উপরে অনেক 4 তলা আছে, আর তার পাশে এত সুন্দর। আবার দেখো মেঘ দিয়ে ঢেকে গেছে একদম। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আর এখন আমরা যাবো মার্কেটে, মানে যাচ্ছি এখন। অনেক 15 মিনিট লাগবে। হ্যাঁ, রাস্তাটা দেখে অনেকটা। সকালবেলা শরীরটা খারাপ ছিল, খাইনি বলে, বাট এখন কোনো প্রবলেম হচ্ছে না সেরকম। হবে না। হ্যাঁ, আরো সুন্দর লাগছে, কত একদম মজা লাগছে, গান চলছে আর আর এই এনজয় করতে করতে যাচ্ছি। এই দেখো, জাস্ট সি দ্য রাস্তা। এবার দেখো, মানে এমন ঘোড়া ঘুরবে, তোমরাই ঘুরে যাবে। দেখো সি দ্য পাহাড়, এই দেখো কি ঘুরলো। পাহাড়গুলো দেখ, পাহাড়গুলো দেখ, দেখ পুরো ঢেকে গেছে। আমরা যেই হোটেলটায় ছিলাম গ্যাংটকে, ওখান থেকে তোমার এমজি মার্কেট, মানে গ্যাংটক যে মার্কেটটা, ওটা হচ্ছে ঠিক 15-20 মিনিটের ডিস্টেন্স। তো আমাদের একটু বেশি সময় লেগেছিল, 25 মিনিট, কারণ ওখানে রাস্তা ওই সামনের পৌঁছে গেছিলাম তখন খুব জ্যাম ছিল। এইগুলো কিনে নিয়েছি, আমি এগুলো কিনে নিয়েছি, বাড়ি থেকে দেখাবো কী কী কিনেছি। এই আরেকজন, চলো ওকে ধরো না, আমি কোনটা ধরবো? ওরা ওই গেটের সামনে চলে যাবে, ওই তো ওরা এখানে দাম বেশি হয়। তো আমরা এখন বাড়িতে মানে হোটেলে চলে এসেছি, আর দেখো ভিউটা পাহাড়ের কি সুন্দর লাগছে। রাত্রিবেলা লাইট জ্বালিয়েছে, পাহাড়ের মাঝখানে ছোট ছোট বাড়ি রয়েছে, কি সুন্দর লাগছে না? সকালের থেকেও রাত্রিবেলা কিন্তু বেশি সুন্দর লাগে। তো চল ফ্রেশ ট্রেশ হয়ে, হাঁপিয়ে গেছি, গরম লাগছে, মানে গরম লাগছে আমাদের, কিন্তু আসলে এখানে ঠান্ডা, তাই আমি সোয়েটার খুলিনি। তখন আমি উপরে যাচ্ছি, হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দেখা হচ্ছে আবার। মানে হোটেলে চলে এসেছি, রুমে গিয়ে চলো। হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হলাম, জল খেলাম, জলটা খাওয়ার পর ভাবলাম চলো এখন বসে আছি যখন কি কি কিনলাম আরেকবার দেখিয়ে দিই ভালো করে, কারণ তখন দেখাতে পারিনি। তো চলো দেখিয়ে দিই। এই টুপিটা, এটা এই যে এরকম, এখানে একটা বউ আছে,
এটা আমার পছন্দ হয়েছে, আর এমনিতেও হোয়াইট কালার হচ্ছে আমার ফেভারিট কালার, এই জন্য এটা কিনেছি। আর পাপার জন্য এইটা কিনেছি, এখানে সিকিম লেখাই আছে, সিকিম লেখা আছে এখানে পুরো বড় বড় করে গোটা অক্ষরে এটা। তারপর এটা হচ্ছে বনুরটা কিনেছি, আর যে হোয়াইটটা দেখলে ওটা আমি আর মা দুজনে মিলেই পরবো। আর এটা আমার ফেভারিট কালার। আচ্ছা, এটা হচ্ছে বনুর ফেভারিট কালার। বেবি পিঙ্ক আমার ফেভারিট কালার, বেবি পিঙ্ক। এই পিঙ্কটা না, আমার বেবি পিঙ্ক ফেভারিট, বেবি পিঙ্ক মানে লাইট যে পিঙ্কটা আছে ওই পিঙ্কটা। আচ্ছা, তো এটা হচ্ছে বনুর। আর ক্লিপগুলো নিয়ে যা। আর এই বড় ক্লিপটা কিনেছি, এটা হচ্ছে আমার জন্য না, এটা মায়ের জন্য, মা কিনেছে। আর আমার জন্য একটা কিনেছি, ওটা দেখাচ্ছি। এটার এক একটা ক্লিপের দাম জানো কত? 75। ভাবতে পারছো তো, এক একটা 75, মানে এটা শুধু 75। আর আরেকটা কিনেছি, ওটাও 75, মানে এক একটা 75, মানে কত পরিমাণে মানে খরচা। তারপর এই দুটো বউ কিনেছি, এইটা একটা বউ আর একটা দে, এইটা একটা দেখো, ওটা দেখো, হচ্ছে আমার ফেভারিট কালার। হ্যাঁ ওইটা। আর এইটা কিনেছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে 100 টাকা নিয়েছে, মানে এটা পুরোটা 100 টাকা নিয়েছে, আর ওটা 100 টাকা, মানে 200 টাকা দুটো মিলিয়ে। আর মানে এতটা দাম। ফেভারিট কালার, এই কালারটা এটা কি করব, পছন্দ হয়েছে, আর কি বলবো। এটা আমার বেশি পছন্দ হয়েছে কারণ এটা আমার ফেভারিট কালার। বেবি পিঙ্ক বললাম না, ওই বেবি পিঙ্ক। বাবা, এক কথা নিয়ে মানে পড়ে থাকবে। আমার পিঙ্ক ভালো লাগে, আমি পিঙ্কি পিঙ্কি পঙ্কি। কি পিঙ্কি পিঙ্কি ডঙ্কি। ওটা আছে ইঙ্কি পিঙ্কি পঙ্কি, তু হ্যাঁ ডঙ্কি। আর এই দেখো, এই ক্লিপটা হচ্ছে আমি কিনেছি, এই ক্লিপটাও কিন্তু 75 লেগেছে। এই ক্লিপটা কেমন লাগছে, আমার পছন্দ হয়েছে বলে নিয়ে নিলাম। এই দেখো কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানি। আমার তো খুব পছন্দ হয়েছে, এর জন্য নিয়েছি, নাহলে 75 দিয়ে আমার কোনো ইচ্ছাই ছিল না। আমি তো জানি না, পরে কিনে যখন পাপা পয়সাটা দিল, টাকাটা দিল, তারপরে আমাদের বললো আর কি। তো এই ভিডিওতে শুধু ডে 1টাই রাখলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই। আমি লাস্টে যেহেতু আউটরো পার্টটা দিতে ভুলে গেছিলাম, এই জন্য আর এত মানে এনার্জি লস হয়েছে যে কি বলবো। তো এই জন্য কিন্তু আমি ভিডিওটাকে এখানেই এন্ড করছি। বেশি বড় করে রাখলে ভিডিওটা তোমাদের এনার্জি লস হবে, সাথে দেখতে অতটা ভালো লাগবে না। আর ডে 2, ডে 3, ডে 4, ডে 5 এর ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসছে। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর আমার ভিডিও কেমন লাগলে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। সো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।